নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। শান্তিতে শেষ হলো ভোট পর্ব। রেকর্ড ভোট পড়ল জলপাইগুড়ি জেলায়। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন ভোট কর্মীরা। এত ভোটদান হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভোট গ্রহণ পর্ব। বেজায় খুশি ভোট কর্মীরা। বিধানসভা নির্বাচনে এই প্রথম 93.08% ভোট পড়ল। ভোট কর্মীদের কথায় এ এক নতুন অভিজ্ঞতা। তাড়াতাড়ি ডিসিআরসিতেও আসা গেছে। ধূপগুড়িতে 93.94%, ময়নাগুড়িতে 95.65%, জলপাইগুড়ি বিধানসভায় ভোট পড়েছে 90.68%, রাজগঞ্জে 94.68%, ডাবগ্রাম ফুলবাড়িতে ভোট 92.18%, মালবাজারে 92.56%, নাগরাকাটাতে 91.56% ভোট পড়েছে। ভোট কর্মীরা বলেন, এর আগে অনেক ভোট গ্রহণ করেছি, এরকম ভোটদান আগে দেখিনি। পাশাপাশি ভোটারদের সকাল থেকে লাইন দিয়ে ভোট দেওয়াটা গণতন্ত্রের পক্ষে ভালো দিক। ভোট শেষ হতেই ভোট কর্মীরা ফিরে আসেন ডিসিআরসিতে, যেখানে তারা তাদের ভোটের যাবতীয় সামগ্রী জমা করেন। এবারের ভোট পর্ব বেশ শান্তিতে হয়েছে, তা প্রতিটি ভোট কর্মীর মধ্যেই ধ্বনিত হচ্ছে। আমি তো ধূপগুড়ির থেকে ভোট করে এলাম। বলতে আমাদের এবার নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ছিল, খুব ভালো বলতে পারছি না, কিন্তু যথেষ্ট দিয়েছে আর কি, যেটুকু দেওয়ার ইলেকশন কমিশনের পক্ষে সেটা দিয়েছে। তাড়াতাড়ি হয়ে গেল, এবার খুব সিস্টেমেটিক সব কিছু ছিল এবং আমরাও সঠিকভাবে সময় মতো কাজগুলো করতে পেরেছি। এবার আমার অভিজ্ঞতা, এবারই প্রথম আমরা এত তাড়াতাড়ি এসে ডিসিতে ধূপগুড়ির থেকে এত দূর থেকে এসেও জমা দিতে পারলাম। ভোট নির্বিঘ্নে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। সেরকম অভিযোগ এবার অন্তত আমরা পাইনি, করতে পারছি না আর কি। ভালোই হয়েছে, মোটামুটি অভিজ্ঞতা ভালো, খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। আমি 6:30 বেরিয়ে গেছি, জমা করে দিলাম। সুযোগ সুবিধা দেখুন, মানে বুথের ইনফ্রাস্ট্রাকচার ভালো না, কারণ এসএসকে ছিল সেটা শিশু শিক্ষা কেন্দ্র, সেই কারণেই যেটা ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল। বাদবাকি মিড ডে মিলের মহিলারা রান্নাবান্নার সেই ভালো সুযোগ মানে ব্যবস্থা ছিল এবং সেটা ঠিকঠাক পেয়েছি। বাকি ফ্যান লাইটের ব্যবস্থা ছিল, মানে খুব অ্যাভেলেবেল না ছিল আর কি, না অসুবিধা হয়নি। হ্যাঁ, সব ঠিকঠাক জমা করে দিয়েছে।